জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, বিংশ খণ্ড। আমার আবাল্য সাধ, আমার আবাল্য সাধ, পায়ে হাঁটিয়া ব্রহ্মাণ্ড ঘুরিব। কত পরিচিত আর অপরিচিত দেশে যাইব, কত দিন দরিদ্রকে দেখিব, কত দুঃখী কাঙ্গালকে বুকে ধরিব, কত শোকার্ত, ভয়ার্ত, পাপার্ত ব্যক্তিকে সান্ত্বনা দিয়া তাহাদের জীবনের অভিজ্ঞতা হইতে জ্ঞান ও সতর্কতা সঞ্চয় করিয়া দুর্বার বিক্রমে নিজ পথে মনোরথে কেবলই চলিব আর চলিব। চারিদিকে বেণু বীণা, মন্দিরা, সেতার, এসরাজ, বেহালা বাজিতে থাকিবে। আমার কণ্ঠের আরোহণ ও অবরোহণের সঙ্গে সঙ্গে আর লক্ষ লক্ষ অলক্ষিত শ্রোতা তাহা শুনিয়া বিশ্বাস অর্জন করিবে। হরি ওম। ঈশ্বর আছেন। আমার আবাল্য সাধ, নৌকায় করিয়া গ্রাম হইতে গ্রামান্তরে ঘুরিব এবং চতুর্দিকের জলমগ্ন ভূমিগুলিতে কুসুম কল্লারের রূপলীলা দেখিতে গিয়া শত কণ্ঠে কণ্ঠ মিলাইয়া গাহিব, হরি ওম, হরি ওম। ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। শেষের সাতটি এই ত্রিপুরায় এবং কখনো কখনো নোয়াখালী জেলায় আমার বহুবার বহুলাংশে মিটিয়াছে, কিন্তু তাহাতে পূর্ণ তৃপ্তি আসে নাই। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতললক্ষা, পদ্মা, মেঘনা ও তিতাসের জলরাশি হরিওম মহানামে উচ্ছ্বসিত হইয়া উঠিয়া আকাশের মেঘরাশিকে স্পর্শ করুক, এই দৃশ্য সুখটুকু আমার বাকি রহিল। মানুষের সকল স্বাদ সকল সময় পূর্ণ হয় না, তথাপি স্বাদ আহ্লাদ করিতে দোষ কি? ভালো বিষয় নিয়ে স্বাদ করিলে তাহা বস্তুর জগতে পূর্ণ না হইলেও অন্তর্জগতে নিশ্চয়ই পরিপূর্ণ তৃপ্তির অভাবনীয় ও দিব্য আস্বাদ দিতে পারে। হরি ওম।